দেখো, ফার্স্ট ওয়ার্ড বলছে ফ্যাসিলিটিয়াস, ফেলিশিয়াস। আচ্ছা, ফেলিশিয়াস মানে কি? ফেলিশিয়াস মানে হচ্ছে উপযুক্ত। ওকে, তাহলে এখান থেকে যদি তুমি অড ওয়ান আউটও করো তাহলে কী হবে? অড, নেগেটিভ, ইরেলিভেন্ট, নেগেটিভ ওয়ার্ড, আনসুইটেবল, নেগেটিভ ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট, পজিটিভ ওয়ার্ড। তাহলে অড ওয়ান আউট করে এটা পেয়ে গেলাম। তো ডিলেটরি, ডিলেটরি মানে ধরো আমি জানি না, যদিও ডিলেটরি মানে কি? ডিলেটরি মানে হচ্ছে ডিলে করা, ঠিক আছে? ডি ফর ডিলেটরি, ডি ফর ডিলে করা। কুইক, এফিশিয়েন্ট, কুইক, এফিশিয়েন্ট, প্রম্পট। প্রম্পট মানে কি? প্রম্পট মানে খুব তাড়াতাড়ি, ফাস্ট। ওকে। টার্ডি মানে কি? টার্ডি মানে খুব লেট করে, ঠিক আছে? তো এফিশিয়েন্ট মানে ফাস্ট, পজিটিভ, কুইক তাড়াতাড়ি, আর হচ্ছে প্রম্পট মানে হচ্ছে দ্রুত, ঠিক আছে? টার্ডি হয়ে যাবে। ওকে। তারপরে দেখো ডাল, এটা তো তুমি অপশান এখান থেকেও রিফালজেন্ট মানে জানো, এমনি পড়েছো, রিফালজেন্ট মানে ব্রাইট, ঠিক আছে? রেডিয়েন্ট থেকে মনে রাখতে পারো রিফালজেন্ট। ওকে। তো রেডিয়েন্ট মানেও জানি মানে ঝকঝকে লাইট। ডাল মানে কি? ডাল মানে যেটা কম। গ্লিমিং, এটা তুমি এটার মানে যদি নাও জানো, গ্লুমি মানে তো চকচকে, সেটার থেকে মনে রাখতে পারো। তো লুমিনিয়াস মানে আমরা জানি, লুমিনিয়াস একটা বাল্বের কোম্পানি আছে যেটা লাইট দেয়, তাহলে এটাও পজিটিভ, তো এইটা নেগেটিভ হয়ে যাবে ডাল। ওকে। তারপরে দেখো বলছে হোয়েস্ট উইথ ওয়ানস ওন পেটার্ড, এইটা প্রিভিয়াস ইয়ারের ইডিএমে ছিল না, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো একটু অড অন আউট মানে প্রবলেম হয়। দেখো বলছে হোয়েস্ট দ্য ওয়ানস পেটার্ড, এটার অ্যাকচুয়াল মানে কোথা থেকে এসেছিলো? এটার মানে এসেছিলো, পেটার্ড মানে হচ্ছে একটা বোম, ঠিক আছে? তো কেউ বোম বাদ দিয়ে যেত আর বোমেতে নিজেই বোম ব্লাস্ট করে মারা যেত, ঠিক আছে? তো নিজের মানে জালে নিজেই ফেঁসে যাওয়া, ঠিক আছে? এটা হয়ে যাবে, এটার মানে হচ্ছে নিজের জালে নিজেই ফেঁসে যাওয়া। ওয়েস্ট উইথ ওয়ানস পেটার্ড। ওকে। হোয়েস্ট উইথ ওন পেটার্ড, হি ইজ ডিস্ট্রয়েড বাই হিজ ওন ট্র্যাপ, নিজের ট্র্যাপেই নিজে ফেঁসে যাওয়া। ওকে, স্ক্যাম হয়ে যাওয়া। এখানে হচ্ছে সঠিক। আচ্ছা, বলেছে এ পার্সন হু অ্যাভয়েড ওয়ার্ক এফর্ট। দেখো, এ পার্সন হু অ্যাভয়েড ওয়ার্ক অর এফর্ট, যে কিনা কাজ করতে পছন্দ করে না। আমরা তো এই ওয়ার্ডটা জানি, স্ল্যাগিশ। স্ল্যাগিশ মানে কি? যে ল্যাজ খায় সারাদিন, তাই না? তাই তো। তো ওইখান থেকেই স্ল্যাগড কথা এসেছে, ঠিক আছে? এটা তো হবে না, এটা হবে না, ঠিক আছে? স্ল্যাগড এটা হয়ে যাবে। ওকে। তারপরে দেখো, এখান থেকে তোমাকে কাটতে হবে আর কি, ঠিক আছে? দেখো, এটার অ্যাকচুয়াল মানে কি বলছে? ইউটি ইউলিটিটারিজম। ওকে। ইউলিটিটারিজম কোনটা হবে? টেরিজম হবে না, টেরিজম, 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 হ্যাঁ। এখানে ডবল এল আছে, হবে না। তো এই দুটোর মধ্যে তফাৎ কী আছে দেখি? লিটারিজম, লিটারিজম নাকি লিটারিজম? লিটারিজম। ওকে, এটা হয়ে যাবে। ওকে। তারপরে দেখো বলছে ওয়ান হু প্রিটেন্ড টু বি হোয়াট হি ইজ নট, এটা দেখেই তুমি মারবে হিপোক্রিট। কেন? হিপোক্রিটের অ্যাকচুয়াল মানেও এরকমই দাঁড়ায়, যে কোনো একটা মানুষ যে নিজেকে দেখাচ্ছে যে আমি আসলে ওরকম নই, আমি এত খারাপ নই, নিজেকে মানে দেখায় লোকের সামনে যে আমি একটু আলাদা, ঠিক আছে? তো মিমিক আর অ্যাক্টর তো হবেই না, এ দুটো। এবারে ইম্পোস্টার আর হিপোক্রিট। ইম্পোস্টার মানে কি? ইম্পোস্টার মানে হচ্ছে যে তোমার, এটার মানে হচ্ছে যে একদম ডিফারেন্ট ধরনের কিছু, ঠিক আছে? জিনিসপত্র নিয়ে কাছাকাছি। আর এটা হচ্ছে যে মানে এটা বলতে চাইছি যে একেবারে আমরা মানে এরকম নয় আর কি, ঠিক আছে? আর এটা বলতে চাইছি যে একটা কোনো স্টেপ নিয়ে, ধরো তোমার বিলিফ নিয়ে বা তুমি যেটা বলছো পার্টিকুলার জিনিস নিয়ে, তো এটা অ্যাকচুয়ালি ইম্পোস্টার হয়ে যাবে। ওকে। এই যে 50% মানুষ, এই দুটোই এমন একটা অপশান দিয়েছে, দুটোই কনফিউশন অপশান, সব হিপোক্রিট দিয়ে দেবে। মানে আমিও জানতাম হিপোক্রিটই। তারপরে দেখো যে এ গভর্নমেন্ট স্টেট উইচ দোজ এক্সপ্লয়েড ন্যাশনাল রিসোর্সেস স্টিল। এবারে এখানে দেখো প্লুটোক্রেসি মানে কি? প্লুটো আমি মনে রেখেছি কী দিয়ে? প্লুটো হচ্ছে যে আমাদের নক্ষত্রমণ্ডলে আছে, ঠিক আছে? প্লুটো খুব দামি, তো যাদের কাছে প্রচুর টাকা থাকে তারা সরকার চালায় যখন, তাকে প্লুটোক্রেসি বলে, ঠিক আছে? ক্লেপ্টোমেনিয়া, মেনিয়া মানে কি? ভয়, বা একটা ধরনের ভয়, বা মানে একটা স্বভাব, তো এটা তো হবে না, ঠিক আছে? অলিগার্সি মানে কি? দেখো, অলিগার্সি মানে যে খুব কম মানুষ দ্বারা চালিত সরকার, ঠিক আছে? তো এটা তো হবে না। এবারে ক্লেপ্টোক্রেসি, ক্লেপ্টোক্রেসি মানে হচ্ছে যে চুরি চুরি একটা ব্যাপার, যে আমি সরকার চালাবো এবং চুরি করে পুরো শেষ করে দেবো দেশটাকে, ঠিক আছে? বা রাজ্যটাকে, তো সেটাকে বলে ক্লেপ্টোক্রেসি। ওকে। তাহলে এটা কী হয়ে যাবে? বলছে এ পার্সন ও স্টেট উইচ দোজ ইন পাওয়ার এক্সপ্লয়েট ন্যাশনাল রিসোর্স আর স্টিল, নিজের জন্য স্বার্থের জন্য সমস্ত কিছু শেষ করে দাও, ক্লেপ্টোক্রেসি হয়ে যাবে। ওকে।
দেখো এখান থেকে তো তিনটে তো হবেই না, অলিগার্সি মানেও কম কম দ্বারা, ঠিক আছে। তা বলছে দ্য ইন্টারভেনশন ওয়াজ সিন অ্যাজ এ ড্যাশ টু এসকেলেটিং টেনশন। তো এটা কী হয়ে যাবে, ডেলিশিয়াস তো হবে না, ডিটেনশন হবে না, ডিটারেন্ট হবে, ডিটারেন্ট হবে, ওকে। তারপরে দেখো বলছে শি স্পোক কনসিয়াসলি ডিউরিং দ্য প্রেস ব্রিফিং টু এনশিওর দ্য জার্নালিস্ট ক্যাপচার দ্য কি পয়েন্ট অ্যাকুরেটলি। দেখো দুটো অপশন তো কাটবেই, দেখে বুঝতে পারছি। দেখো ক্যাপচার দ্য কি পয়েন্ট অ্যাকুরেটলি ঠিক আছে, টু এনশিওর জার্নালিস্ট, ব্রিফিং টু এনশিওর তো হবেই, ঠিকই আছে। তাহলে সে স্পোক, এখানে কি স্পোকেন হবে না, কেন স্পোকেন হবে, কোনো তো লজিক নেই। তাহলে বাকি থাকলো কি দুই। এবারে কী হবে দুইয়ের কনসাইজ, কনসাইজ কিসের জন্য আসছে, স্পোকের জন্য আসছে। স্পোক কি, দেখো স্পোক তো ভার্ব, তো ভার্বের জন্য যদি মডিফাই করে কনসাইজ, তা কনসাইজ থাকবে, কনসাইজ তো অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ তখন কী হয়ে যাবে, তুমি বলো অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাডভার্ব, অ্যাডভার্বই যদি হয়ে যায় তাহলে অ্যাডভার্ব করতে গেলে কী জানি আমরা, এলওয়াই যুক্ত করে দেবে, তাহলে কী হয়ে যাবে, কনসিয়াসলি হয়ে যাবে। তার স্পোক কনসিয়াসলি ডিউরিং দ্য প্রেস ব্রিফিং, ওকে। তাহলে কত দুইয়ের দাগ হয়ে যাবে। তারপরে দেখো বলছে দ্য এজেন্ট কুড হ্যাভ সোল্ড হাউস। এবারে এটা তো অ্যাক্টিভ আছে, প্যাসিভে যদি হয় হ্যাভ তো থাকবে, হ্যাভের পর কুড হ্যাভ থাকবে, কুড হ্যাভ থাকবে, কুড হ্যাভ, কুড বি, কুড হ্যাভ, কুড হ্যাড, এটা তো হচ্ছে না এই দুটো। এবারে বলেছে কুড হ্যাভ, দেখো এই দুটোর মাঝে সোল্ড আছে, হ্যাভ বিন সোল্ড আছে। এবারে হ্যাভ বিন তো হবে, কারণ কি এটা যদি V3 হয়, তা V3কে যদি মডিফাই করতে হয় তাহলে প্যাসিভে কী হয়ে যাবে, V3 বসাতে হবে, তা V3 এখানে কী আসবে, বিন V3, বি ভার্বের, তো বিন হয়ে যাবে, হ্যাঁ কি না। চলো তারপরে কি বলছে, সিনটেন্স ওয়াজ রেসিস্টেন্স দ্যাট প্রপোজাল নট অনলি ফেল বাট অলসো ফেস দ্য উইড স্প্রেড ক্রিটিসিজম অ্যাক্রস দ্য ইনস্টিটিউশন স্টেক হোল্ডার্স। দেখো অ্যাক্রস দ্য ইনস্টিটিউশন স্টেক হোল্ডার্স ঠিক আছে, বাট অলসো, নট অনলির সাথে বাট অলসো আসে, বাট অলসো উইথ উইড স্প্রেড ক্রিটিসিজম, ঠিক আছে, ঠিক আছে। দ্য সো ইন্টেন্স ওয়াজ রেসিস্টেন্স, দেখো সো ইন্টেন্স ওয়াজ রেসিস্টেন্স, ওকে, এটা তো ঠিক আছে। দ্যাট প্রপোজাল নট অনলি ফেল্ড বাট অলসো ফেসড উইথ উইড স্প্রেড ক্রিটিসিজম। আচ্ছা দেখো এখানে তো আমরা প্যারালিজম স্ট্রাকচার ফলো করি, তো এখানে লেখা আছে নট অনলি ফেল্ড ভার, তা বাট অলসো ফেস উইথ, কেন ফেস হয়ে যাবে অনলি, ঠিক আছে। তাহলে কোনটা হয়ে যাবে, তিনের দাগ। তারপরে দেখো বলছে বেসিলিকা ওয়াজ রিনাউন্ড ইটস অ্যাকোয়াস্টিক এবং প্রপোশন। এখানে কি করতে হবে আমাদের, দেখো চারটে অপশনের মধ্যে একটা মানে প্রশ্নের উত্তর এই মানেটার উল্টো, মানে বেসিলিকা মানে কি রাজপ্রাসাদ বলা হয়, বেসিলিকাকে আমরা বলি রাজপ্রাসাদ। আর বেসিলিকা ওয়াজ রিনাউন্ড ফর ইস অ্যাকোয়াস্টিক এবং প্রপোশনের জন্য বিখ্যাত, ঠিক আছে, ঠিক আছে। এবার রাজপ্রাসাদের অপোজিটে যে মানেটা দাঁড়াচ্ছে সেটাই হবে না। আর্কিওলজিস্ট আনকভার ফাউন্ডেশন রোমান বেসিলিকা, দ্য মিউজিক্যাল কম্পোজ ওরিয়েন্টেড ফর বেসিলিকা, মিউজিক কম্পোজ পারফরমেন্স, হ্যাঁ বেসিলিকা। দেখো বোটানিস্ট রিয়ার বেসিলিকা, এই মানেটা পুরো আলাদা, ঠিক আছে। পেলগ্রিম গ্যাদার্ড ইনসাইড দ্য এনশিয়ান বেসিলিকা ডাস্ক, এটাও সেই রাজপ্রাসাদের সাথে যুক্ত, তো এটা অড ওয়ান আউট হয়ে যাচ্ছে এখান থেকে। তারপরে দেখো বলছে নিউ প্রোটোকল আর except have been implemented by the physical year। এবারে বাই দ্য ফিজিক্যাল ইয়ার তুমি সাবজেক্টটা আনতে পারবে না, কারণ এখানে কোথাও নেই, ঠিক আছে, নাহলে উত্তর বেরিয়ে যেত। তো এখানে কী করতে হবে, ভার্ব যদি ধরি হ্যাভ বিন ইমপ্লিটেড আছে, তাহলে হ্যাভ ইমপ্লিটেড চাইছি আমরা, ঠিক আছে। হ্যাভ ইমপ্লিটেড কোথায় আছে, ওয়ার ইমপ্লিটেড তো হবে না, অথরাইজ ইমপ্লিটেড হবে না, এখানে দেখো বাই ফিজিক্যাল ইয়ার বলে কিছু নেই, তো বাকি থাকলে এটা, ঠিক আছে। তারপরে দেখো যে দ্য বেবি ওয়াজ স্লিপিং সিন্স 2 আওয়ার্স, সিন্স 2 আওয়ার্স, সিন্স 2 আওয়ার্স মানে 2 ঘন্টা থেকে, না না ধরে, ধরে করলে কী হয়, ফর, ফর 2 আওয়ার্স কই আছে ফর, এই যে। তারপরে দেখো এটা 5টা রিডিং কম্পিটিশান আছে, ফার্স্টটা প্রশ্ন, ওকে। তারপরে দেখো হি সেড দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। আচ্ছা এইটাকে তুমি দেখেই হট করে চেঞ্জ করে দিও না, দি সেড দ্যাট, দ্য এখানে তো রাইজেন আছে, এটা V4 আছে, দেখো এটা কিন্তু চিরাচরিত সত্য, তাই জন্যই V4 করেছে, হ্যাঁ কি না না, ঠিক আছে। তো এটা প্রেজেন্ট টেন্সেই থাকবে, তো যা আছে গল্পটা তাই হয়ে যাবে, ঠিক আছে। তো যা আছে তাই হয়ে যায়, ঠিক আছে, প্রেজেন্টে যখন থাকবে, মানে একটা চিরচরিত যেটা সত্য হবে, যা আছে তাই হয়। হি সেড দ্যাট দ্য সান রাইজেস,
তো রাইজেন তো হবে না, রাইজেসই হবে, রাইজেস, রোজ, হ্যাড তো হবে না, এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো, she said, why did you tell me the truth earlier? বলছে she said, এবারে দেখো এটা হচ্ছে তোমার প্রশ্নবোধক চিহ্ন, মানে তোমার এখানে নাই ওয়াই বা আই ধরনের কোনো প্রশ্ন হবে। দেখো এখানে বলছে ওয়াই ডিড নট, ডিড নট কি, তুমি বলে ডিড নট তো একটা ভিটু, হ্যাঁ কি না? তো ভিটু যদি হয় তাহলে এটা পাস্ট করলে খুব বেশি হলে কী করতে পারি, হ্যাড করতে পারি, হ্যাড নট, তো হ্যাড নট আছে, ডিড নট হবে ডাইরেক্ট না, ডিড আই হবে না, এই দুটোর মধ্যে তফাৎ কী আছে দেখে নিই। ওয়াই আই হ্যাড টোল দ্য ট্রুথ আর্লিয়ার, ওয়াই হ্যাড আই টোল দ্য আর্লিয়ার। আচ্ছা হ্যাড আই মানে কি, ভার্বের পরে সাবজেক্ট, তা ভার্বের পরে যদি সাবজেক্ট তাহলে তো প্রশ্নবোধক চিহ্ন হবে, এখানে ডট দেওয়া আছে, প্রশ্নবোধক তো এখানে আছে, তাহলে যদি আমাদের ডট আনতে হয় তাহলে সাবজেক্ট আগে হবে, ভার্ব পরে হবে, তাই না? তা আই হ্যাড হবে, তা আই হ্যাড কোথায় আছে, এটা হ্যাড আই আছে, তো এটা হবে না, তাই না? তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো কী বলছে, দ্য অ্যানালিস্ট সেড বাই দ্য পলিসিস অ্যামেন্ডমেন্ট আর্লিয়ার দ্য ক্রাইসিস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। দেখো এখানে সেড দ্য অ্যানালিস্ট, ঠিক আছে, সেড দ্য অ্যানালিস্ট। আচ্ছা এবারে এখানে আছে ওয়্যার, ঠিক আছে, এটা আছে হ্যাড। দেখো হ্যাড তো পাস্ট হলে হ্যাড হতো না, তো এটা তো রিভার্স হয়ে যাচ্ছে, হ্যাড কি হবে? ইফ আই পলিসিস অ্যামেন্ডমেন্ট, এক সেকেন্ড, এইগুলো একটু টাইম টেকিং প্রশ্ন। ইফ আই পলিসিস উড বি অ্যামেন্ডমেন্ট, দেখো এখানে কুড আছে, কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, এখানে কী লিখেছে, দ্য ক্রাইসিস ওয়াজ অ্যাভয়েডেড, এটা তো হবে না, উড অ্যামেন্ডমেন্ট তো হবে না, মানে এটা কোনো প্রশ্নের সাথে যোগই নেই। ইফ দ্য পলিসিস সেট দ্য অ্যানালিস্ট দ্যাট দ্য পলিসি অ্যামেন্ডমেন্ট আর্লিয়ার, ইফ ওয়্যার, এটা ইফের প্রশ্নই নয়, তো হ্যাড দিয়েই হবে। ওকে, দেখো বলছে হ্যাড দ্য পলিসিস বিন অ্যামেন্ডেড আর্লিয়ার, হ্যাড দ্য অ্যামেন্ডমেন্ট, এটা তো হবেই না, কারণ এটা দেখে বোঝা যাচ্ছে অর্ধেক ইনফরমেশানই নেই। এখানে কুড শুড কিছু নেই, এখানে কুড হ্যাভ ফ্যাব রয়েছে, তো এখানে নেই, তার মানে এটা কুড হ্যাভ তো লাগবে, তো কুড হ্যাভ এখানে আছে, তাহলে এটা হয়ে যাবে কি না বলো। ওকে, তারপরে দেখো বলছি দিস প্রসেসই যখন বললো তাহলে এক তো হবে না, তার আগে তো কোনো ইনফরমেশান থাকবে। তার রেজাল্ট কিসের রেজাল্ট, কিছু তার ইনফরমেশান থাকবে। তার সানরাইজ, আচ্ছা, আর এটা ওয়েন ময়েস্ট এয়ার মানে কি, সেই বিন্দু বিন্দু যে জল, তো ময়েস্ট এয়ারের আগে তো কিছু গল্প আছে কিছু, না তো 3 তো হবে না, বাকি থাকলো কি 2। ওকে, দ্য সান এনার্জি, তাহলে 2 হয়ে যাবে। তারপরে দেখো দিস দিস এক কি হবে না, এক নেইও, ঠিক আছে, এখানে আছে কত, 3 আছে, 3 4 আছে, আচ্ছা 3 কি আছে, 4 তো হবে না, ইটস 3 কে যে ইফেক্টিভ কম্বিনেশন স্ট্র্যাটেজি এসেনশিয়াল ফর স্মুথ ট্রানজিশন, না 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 না, তার আগে তো কিছু ইনফরমেশন লাগবে। এবারে বলছে অর্গানাইজেশনাল চেঞ্জ ইজ অফটেন মেড রেসিস্টেন্স, আচ্ছা তারপরে কি, ইফেক্টিভ কম্বিনেশন স্ট্র্যাটেজি এসেনশিয়াল ফর স্মুথ ট্রানজিশন, হ্যাঁ, আর 2 এর পর যদি 1 ধরি তাহলে বলছে অর্গানাইজেশন চেঞ্জ রেসিস্টেন্ট দিস রিকোয়ার্ড লিডারশিপ টিম ওয়ার্ক, না, তো এটা তুমি যদি দেখো তাহলে এটা হয়ে যাবে, 2 এর পর 3ই হবে, ঠিক আছে। বলছে অর্গানাইজেশন চেঞ্জ ইজ অফটেন মেড দ্য রেসিস্টেন্স, তা বলছে এফেক্টিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজি আর এসেনশিয়াল ফর স্মুথ ট্রানজিশন, দিস রিকোয়ার্ড স্ট্রং লিডারশিপ টিম ওয়ার্ক, ইটস নেসেসারি প্রসেস ফর গ্রোথ অ্যান্ড অ্যাডাপ্টেশন। ওকে, তো এই ছিল মোটামুটি প্রশ্ন, 5টা, এটা রিডিংয়ের প্রশ্ন। থ্যাংক ইউ।